ইস্তেমার মাঠের মধ্যে নৃশংসতা, মসজিদের মধ্যে সহবাস আর মাদ্রাসার মধ্যে বলৎকার। ভাই আর কি দেখতে হবে আমাদের মুসলমানদের? হ্যাঁ, এই ধরনের কিছু সংখ্যক পোস্ট গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তবে এই সকল পোস্টগুলো ছড়িয়ে দেয় আসলে কারা? তার আগে বলে নেই আমার মাথার মধ্যে এই জিনিসটি কেন দেখতে পাচ্ছেন। কারণ আমি বাজারের মধ্যে গিয়েছিলাম একটি টুপি কেনার জন্য, তবে টুপি কিনতে পারছিলাম না। গিয়েছিলাম শপিং মলের মধ্যে একটি পাঞ্জাবি কেনার জন্য, তবে কোনো দোকানের মধ্যে পাঞ্জাবি নাই। তখন আমি বললাম, ভাই টুপি পাঞ্জাবি গেল কই? তারা বলল, ভাই কিছু সংখ্যক লোক এসে দলবদ্ধতায় আমাদের কাছ থেকে টুপি এবং পাঞ্জাবিগুলো কিনে নিয়ে যায়। তাদের মুখ থেকে প্রকাশ পায় আগে তারা অন্য কোনো দল করতো, এখন তারা নাকি তাবলিগ লিগে জড়িত হয়েছে। কেউ নাকি এখন কিছুদিন ধরে দাড়িও রাখা শুরু করছে এবং টুপি পাঞ্জাবি পরে তারা এখন হুজুরের বেশ বা লেবাস ধারণ করছে। তারপর তারা একের পর এক নৃশংসতা চালাচ্ছে সমাজের মধ্যে। হ্যাঁ ভাই, ঘটনা ঘটাইতে চাইলেন আপনারা, আর চলে গেল 3টি সুন্দর প্রাণ। মুসলমানদের মধ্যেই কত ধরনের দল রয়েছে ভাই, সেটা আমার আগে জানা ছিল না। দেখেন ভাই, আমি একজন মুসলমান হয়ে বলতে চাই, মুসলমানদের মধ্যে আমি এত দল চাই না। দল যদি করতেই হয়, বাংলাদেশের মধ্যে অসংখ্য দল আছে, সেইগুলোর মধ্যে যুক্ত হন। কেন আজকে আমাদের ইসলাম ধর্মটাকে সবার সামনে হাসির পাত্র বানাচ্ছেন? হুজুরদেরকে বলবো, আপনারা কোনো ভুল ডিসিশনের মধ্যে পা দিবেন না, কারণ এইগুলো সম্পূর্ণ একটি চক্রান্ত, আর যে চক্রের মধ্যে আপনাদেরকে ফেলতে চাচ্ছে। আমরা চাই ধর্মের জয় হোক, আমরা চাই মুসলমানের জয় হোক। আমরা চাই না আমাদের বাংলাদেশের কোনো হুজুরদেরকে কি অপমান করতে পারো, আর তাদের সম্মান টিকিয়ে রাখার জন্যই আমাদের আজকের এই সংগ্রাম। আর মসজিদের মধ্যে সহবাস বা হিল্লা বিয়ার নাম করে যে ধরনের কর্মকাণ্ডগুলো চালাচ্ছিল, সেইগুলো হাতে গোনা কয়েকজন। অন্যদিকে মাদ্রাসার মধ্যে বলৎকার করছে হাতে গোনা 2-1 জন। ইস্তেমার মাঠের মধ্যেও আজকে নৃশংসতা ঘটিয়েছে হাতে গোনা কয়েকজন বা কয়েকটি গ্রুপ, যার কারণে আমরা সকল আলেম মাওলানাদেরকে বাজেভাবে মন্তব্য করতে পারি না। আই ডোন্ট লাইক পলিটিক্স। আমি পলিটিক্স জিনিসটাকে একবারই পছন্দ করি না। তারপরও অনেকে বলছে, ভাই তুই কোন দল করস? আমি কোনো দলাদলির মধ্যে নাই ভাই, আমি একজন মুসলমান, এটাই আমার পরিচয়। এখানে বসে আমি সবাইকে খুশি করতে পারবো না, বা খুশি করার জন্য আমি বসি না। বাই দ্য ওয়ে, ইস্তেমার মাঠের মধ্যে এই ঘটনাটা কারা ঘটিয়েছে সেটা আপনাদের কাছে কি মনে হচ্ছে, বা আপনাদের কাছে কতটুকু প্রমাণ রয়েছে, সেইগুলো আমার এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দেন। এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো সম্পূর্ণ ডিটেলস।